চলে এলাম একটা ভিডিও নিয়ে। দেখো ছাদটা, দেখো কদিন ধরে বৃষ্টি হয়েছে, 4-5 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। তারপরে দেখো গাছের পাতা, তো ছাদটা পরিষ্কার করা হয়নি। তো প্রথমে ছাদটা পরিষ্কার করে নেবো, আর এই গাছে কিছু খাবার দেবো, যেটা হচ্ছে মিক্স খাবার। কেন এরপর বর্ষা নেমে যাবে আর খাবার দিতেই পারবো না, কারণ বর্ষাকালে বৃষ্টি জলই ভালো, গাছের পক্ষে ভালো। তো এই ছাদটা একটু পরিষ্কার করে নেবো, দিয়ে তারপর খাবার দেবো। দেখতে থাকো ভিডিওটা তোমরা। তোমরা কমেন্ট করতেই পারো যে তুমি কেন ছাদ পরিষ্কার করলে। তো বাগানটা যেহেতু আমার, তো পরিষ্কার পরিচ্ছন্ন আমাকেই রাখতে হবে। তো এরপরে আমি দিয়ে দেবো মিক্স খাবার। চলো তাহলে মিক্স খাবার কী কী দিচ্ছি আছে, বিভিন্ন রকম খাবার আছে মিক্স খাবার। তো তোমরা যদি কেউ জানতে চাও মিক্স খাবারটা কী গোলাপ গাছের, অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। চলো তাহলে মিক্স খাবারটা দিয়ে দিই। এতে মিক্স খাবারটা আমি মানিছি না, একটা ভিডিও দেওয়া আছে অলরেডি। তো এতে আছে 12:0 সুপার ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, বিভিন্ন রকম মিক্স খাবার দিয়ে তৈরি আছে এটা। তো যারা জানতে চাইছে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। আর এটা প্রতিটা টবে আমি ওই 1.5 গ্রাম করে দিয়ে দেবো। তো এরপর দেবো না, কেন বর্ষাকালে বৃষ্টি হলে তো বৃষ্টিতে গাছ ভালো থাকে, তো তাতে গ্রোথটা বেশি হয়। চলো তাহলে এই মিক্স খাবারটা আমি দিয়ে দেবো 1.5 গ্রাম করে প্রতিটা টবে। এটা হচ্ছে সিন্ডারের গাছ। এই সিন্ডারের গাছে আমি মিনিমাম এটা এই যে দিয়ে দিলাম। এতে কি থাকবে, রুট ভালো থাকবে, গাছের গ্রোথ ভালো হবে। 3 চামচ করে দিদি মোটামুটি এনাফ। প্রতিটা টবে আমি দিয়ে দেবো। এই যে একটা গাছ, এটা বেঙ্গলের একটা ভ্যারাইটি। এরপর হালকা করে আমি জল দিয়ে দেবো প্রতিটা গাছের টবে। তিন চামচ করে দিলেই হবে। আমার কাছে মাটির মিডিয়া, সিন্ডার মিডিয়া আছে। তো সিন্ডারটা কি অনেকে জানে না, অনেকে কমেন্ট করে যে দাদা ভাই সিন্ডার কি। সিন্ডার অ্যাকচুয়ালি যেটা আমাদের কমার্শিয়ালের যে কয়লা, পুরা কয়লা, সেটাকেই সিন্ডার বলে। এই গাছটা একদমই গ্রোথ হচ্ছে না, কেন ডাইব্যাক হয়ে গেছিলো, গাছটাকে পুরো ছাঁটাই কাটাই করে দিয়েছি, আবার গজি ফেলছে। প্রথম থেকে এই গাছটা আমাকে সাথ দিচ্ছে না, ভালো হচ্ছে না। এই গাছের পলিনেট আমি নিয়ে ভিডিও করব অবশ্যই। এটা একটা মাটির মিডিয়া।
আজকে দেখালাম দু রকম মিডিয়ায় খাবার দিয়ে, এক হচ্ছে সিন্ডার মিডিয়া আর এক হচ্ছে মাটির মিডিয়া। তো মাটির মিডিয়াতে আমি খাবারটা অল্প দিলাম। কেন অল্প দিলাম? তো মাটির মিডিয়ার ড্রেনেজটা সময় লাগে, জল দেওয়ার পর ড্রেনেজ হতে অনেক সময় লাগে, আর মাটির একটা নিজস্ব ক্ষমতা আছে। তাই মাটি মিডিয়ায় মিক্স খাবার অল্প পরিমাণ দিলে মিনিমাম 20 থেকে 25 দিন, আর খাবার না দিলে হবে। তো খাবার দিতে হবে 20 খাবার দিতে হবে, 12 দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, আর কীটনাশক স্প্রে করতে হবে। আর সিন্ডার মিডিয়ায় খাবারটা কেন বেশি দিলাম? তো সিন্ডার মিডিয়ায় জল হোল্ড করে না। তো জল হোল্ড করে না কেন? টপ অনুযায়ী 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি টপ, যে যেমন টপ গাছে সেইভাবে গাছ জলের ক্ষমতা রাখে। তো 8 ইঞ্চি জল দিলে কয়েক সেকেন্ড লাগে, 10-12 সেকেন্ড পরই জল ড্রেনেজ হয়ে যায়। তো সেই কারণে আমাদের মাটির সিন্ডার মিডিয়াতে খাবারটা একটু বেশি দিতে হয়। যেরকম গরমকালে আমাদের সিন্ডার মিডিয়াতে মিনিমাম 4 বার করে জল দিতে হচ্ছে। এরপর যে বর্ষাকাল আসছে, তো বর্ষাকালে খাবার না দেওয়াই ভালো। তো বর্ষাকালে বৃষ্টিতে যতটাই গাছ গড়তে নেবে ততটাই ভালো। তো মাটির মিডিয়া হচ্ছে যে ক্ষমতাটা আলাদা। তো মাটির মিডিয়া একটা আলাদা ক্ষমতা, তো সেই কারণে পরিমাণটা একটু অল্প দিলাম, আর সিন্ডার মিডিয়ায় খাবারটা একটু বেশি দিলাম। তো আমি 5খানা গাছে খাবার দিলাম। তো এই সময় বর্ষাকাল আসছে, তো বর্ষাকাল আর তো খাবার তো দেওয়া যাবে না। তো বৃষ্টির জলই গাছের গড়তে নেবে, ওটাই ভালো, ন্যাচারালভাবে বড় হবে, ওটাই ভালো। তো এই খাবারটা দিলাম। আর কেন এই কদিন কন্টিনিউ বৃষ্টি হয়েছে, তো খাবার দেওয়া হয়নি। আর এই ছিল আজকের ভিডিও। যদি কারো প্রবলেম থাকে এই ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো ভিডিও। হ্যাঁ, যারা বড় বাগানি তারা আলাদাভাবে চর্চা করে। আমরা ছোটোখাটো বাগানি, আমরা সেইভাবে চর্চা করি। যদি আমার মতন যারা গাছ করছো, যদি কমেন্ট করো অবশ্যই আমি বলে দেবো কী কী লাগবে, গাছের পরিচর্যাটা কীভাবে করতে হবে। তো আজকে এই ছিল ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে কোনো নেক্সট ভিডিও।